আসসালামু আলাইকুম। আহ, তোমাদের সবাইকে আবার স্বাগতম এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আমরা আহ, বাংলা ভার্সনের চতুর্থ শ্রেণীর আহ, দ্বিতীয় অধ্যায় অর্থাৎ যোগ ও বিয়োগ অধ্যায়টা শিখতেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে হচ্ছে যোগ ও বিয়োগের চতুর্থ পাঠ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চতুর্থ পাঠের আহ, যে অঙ্কটা প্রথমেই আছে, আহ, যেটা আছে আর কি, তো চলো সেটা সলভ করা যাক। এইখানে দেখো, এইখানে বলছে যে মা আর মেয়ের দুইজনের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর। দুইজনের বর্তমান বয়সের সমষ্টি ১১২ বছর, অর্থাৎ বর্তমানে আজকে বা এই ২০২৫ সালে মা আর মেয়ের দুইজনের বয়স যদি যোগ করা হয় বয়সের সমষ্টি, তাহলে হবে ১১২ বছর। আচ্ছা, এরপরে বলছে দেখো ১০ বছর পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, তাই না? তাহলে ১০ বছর আগে মেয়ের বয়স ছিল কত বছর? ২৭ বছর। ১০ বছর আগে মেয়ের বয়স কত ছিল? ২৭ বছর। তাহলে মেয়ের আজকের দিনে বয়স কত, কিভাবে বের করতে পারি? ধরো আজকে তোমার বয়স হচ্ছে ১০ বছর, হ্যাঁ? তাহলে ২ বছর আগে, ২ বছর আগে তোমার বয়স কত ছিল? কিভাবে বের করবা? আজকে তোমার বয়স বা এই ২০২৫ সালে তোমার বয়স হচ্ছে ১০ বছর। তো ২ বছর পূর্বে বা আগে তোমার বয়স কত ছিল? তাহলে এটা তুমি ১০ বছর থেকে ২ বছর বিয়োগ করলেই হচ্ছে। তাহলে ২ বছর আগে তোমার বয়স ছিল ৮ বছর, তাই না? তা এভাবেই দেখো যে ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর। তাহলে এই যে দেখো, ১০ বছর পূর্বে, পূর্বে মানে হচ্ছে আগে, মেয়ের বয়স ছিল কত বছর? ২৭ বছর। তাহলে আহ, মেয়ের বর্তমান বয়স কত, এটা কিভাবে বের করব? তাহলে দেখো, আহ, এখন এই যে দেখো, এই বয়সটা হচ্ছে বর্তমান বয়স, তাই না? তোমার বর্তমান বয়স হচ্ছে ১০ বছর। ২ বছর আগে তোমার বয়স ছিল কত বছর? ৮ বছর। ২ বছর আগে তোমার বয়স ছিল ৮ বছর। এখন এই ৮ বছরের সাথে যদি তুমি ২ যোগ করো, তাহলে তুমি তোমার বর্তমান বয়সটা পাবা না? হ্যাঁ, অবভিয়াসলি পাবা। যে ব্যাপারটা এরকম যে এইখানে হচ্ছে বর্তমান বয়স, বর্তমান বয়স, হ্যাঁ, বিয়োগ হচ্ছে ২ বছর, তাহলে এটা হচ্ছে আগের বছর বা ২ বছর আগের বছর আর কি। তাহলে এখন দেখো, এই এই ২ বছরটা যদি বিয়োগ হিসেবে আসে, ও পাশে যদি আমি নিয়ে যাই সমান সমানের, এই দুইটা যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? এই বিয়োগটা হয়ে যাবে যোগ। তাহলে বর্তমান বয়সটা তুমি পেয়ে যাবা। অর্থাৎ এরকম না যে বর্তমান বয়স ইকুয়াল টু হবে আগের বছর, আগের বছর কত, মানে ২ বছর আগে বয়স ছিল ৮ বছর, আর এটা বিয়োগ ২ বছর ছিল, এ পাশে আসলে কত হয়ে যাবে? ২ এখানে যোগ হয়ে যাবে। তাহলে বর্তমান বয়স কত পাইলা? ১০ বছর। বুঝতে পারছো? হ্যাঁ, খুবই সহজ। তাহলে দেখো, এইখানে যেটা আছে যে ১০ বছর পূর্বে মেয়ের বয়স ছিল ২৭ বছর, তাহলে মেয়ের বর্তমান বয়স কত হবে? আচ্ছা, তাহলে আমরা অঙ্কটাকে সলভ করার চেষ্টা করি। চলো পরে একটা পেজ নেই, এখানে লিখি ১০ বছর পূর্বে, পূর্বে মেয়ের বয়স ছিল, বয়স ছিল কত বছর? ২৭ বছর। আচ্ছা, তাহলে অতএব ১০ বছর পরে, ১০ বছর পরে বা বর্তমানে, বর্তমানে মেয়ের বয়স কত হবে? কি করতে হবে বলো? অবশ্যই যোগ করতে হবে। ১০ বছর আগে ছিল ২৭, বর্তমানে হচ্ছে ১০ বছর পরে সময়টা, সেই সময়টা কত হবে? ২৭ যোগ ১০ বছর। বুঝতে পারছো? তাহলে এটা কত হলো? ৩৭ বছর।
আচ্ছা, আবার আমাদের দেওয়া আছে, দেখো যে আগের পেজে যাই, আবার দেওয়া আছে যে মা ও মেয়ে মা ও মেয়ে দুইজনের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 112 বছর। তাহলে দুইজনের বর্তমান বয়স মানে একবারে দুইজনের বয়সের যোগফল কত? 112 বছর। আর মেয়ের বয়স বর্তমানের কত পাইলাম আমি? মেয়ের বর্তমান বয়স পাইছি আমি 37 বছর। মেয়ের বর্তমান বয়স পেয়েছি 37 বছর। তাহলে এখানে লিখি যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি সমষ্টি কত বছর? 112 বছর। তাহলে মেয়ের বয়স বর্তমানে কত? 37 বছর। তাহলে মেয়ের বয়স আর মার বয়স দুইজনেরটা যোগ করেই তো এই 112 বছর হয়েছে, তাই না? বর্তমানে মেয়ের বর্তমান বয়সটা এই জন্যই বের করছি। দেখো এখন আমরা অতএব মায়ের বর্তমান বয়স কত হবে? মায়ের বর্তমান বয়স কত হবে বলো? মায়ের বর্তমান বয়স হবে, এই যে দেখো 112 বছর থেকে যদি তুমি মেয়ের বর্তমান বয়সটা বাদ দিও, তাহলে মেয়ের বর্তমান বয়স কত? 37 বছর। তাহলে তুমি বর্তমানে মায়ের বর্তমান বয়সটা বের করতে পারবা? অবশ্যই পারবা। তাহলে 112 থেকে 37 বিয়োগ করতে হবে। তো 112 থেকে কীভাবে 37 বিয়োগ করবো? বুঝতে পারছো সবাই যে মা ও মেয়ে দুজনের বয়স মিলিতভাবে বা যোগ করে হচ্ছে 112 বছর বর্তমানে। আচ্ছা, বর্তমানে মেয়ের বয়স হচ্ছে 37 বছর, এটা আমরা বের করে আসছি উপর থেকে। তাহলে বর্তমানে মায়ের বয়স কত হবে? 112 থেকে 37 বিয়োগ করলেই হচ্ছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, 2 থেকে 7 বিয়োগ করতে হবে। 2 থেকে 7 বিয়োগ করা যায় না, 2 এর আগে মনে মনে একটা কি কল্পনা করতে হবে? 1 কল্পনা করতে হবে। এটা থেকে 7 বিয়োগ করতে হবে। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে এইটা হচ্ছে 5। আচ্ছা, তাহলে এই যে একটা নিয়ে আসছিলাম এইখানে, এই একটা আবার যোগ হয়ে যাবে এইখানে। তাহলে এটা কত হয়ে গেছে? 4। 4 কত থেকে বিয়োগ করতে হবে? 1 থেকে বিয়োগ করতে হবে। তো 4 কি আর 1 থেকে বিয়োগ করা যায়? এটা হচ্ছে কিন্তু রাফ, হ্যাঁ। তাহলে 4 1 থেকে বিয়োগ করা যায় না। তাহলে 1 এর আগে মনে মনে একটা 1 আনতে হবে। আমরা আগের লেকচারগুলোতে আমরা এগুলো শিখেছি। তা 11 থেকে 4 বিয়োগ করতে হবে। তা 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7, তাই না? 11 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 7। তাহলে এইটা হয়ে যাবে 7 এইখানে। আচ্ছা, তাহলে এই যে এইখানে 1 যেটা ধার নিয়েছিলাম এই 1 এর আগে, সেই 1টা আবার এইখানে এই জায়গাটায় পূরণ করে দিতে হবে। তাহলে এই জায়গায় পূরণ করলে এই 1 থেকে এই 1 বিয়োগ করলে কি থাকবে? 0। তাহলে এটা লিখতে হবে। তাহলে বর্তমানে মায়ের বর্তমান বয়স হচ্ছে 75 বছর। আচ্ছা, দেখো তো আমাদের প্রশ্নটাতে কি চাইছে? আমাদের প্রশ্নটা চাইছে যে এখন থেকে বর্তমান থেকে 8 বছর পরে, কয় বছর পরে? 8 বছর পরে। কয় বছর পর? 8 বছর পরে। 8 বছর পরে মায়ের বয়স কত হবে? তাহলে ধরো আজকে তোমার বয়স হচ্ছে 10 বছর, তাহলে 8 বছর পরে, আজকে থেকে 8 বছর পরে তোমার বয়স কত হবে? আরও কী করতে হবে? এই যে বললাম যে তোমার বয়স হচ্ছে বর্তমানে 10 বছর, 10 বছর, হ্যাঁ। এটা কিন্তু রাফ। তাহলে 8 বছর পর তোমার বয়স কত হবে? 10-এর সাথে 8 বছর যোগ করলেই কত হচ্ছে? 18 বছর। এইটাই তোমার বয়স হবে 8 বছর পরে, তাই না? তো মায়ের ক্ষেত্রে তো তাই, তাই না? মায়ের বর্তমান বয়স কত পেয়েছি আমরা? 75 বছর। তাহলে 8 বছর পরে মায়ের বয়স কত হবে? আচ্ছা, তাহলে মায়ের বর্তমান বয়স 75 বছর, এটাকে আগের পেজে লিখছি। অতএব 8 বছর পর মায়ের বয়স হবে কত বছর বলো? 75 যোগ 8। তাহলে কত হয় 75 আর 8 যোগ করলে? 83 বছর। বুঝতে পারছো? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের কোশ্চেন ছিল, এটাই হচ্ছে অ্যান্সার, যে মা ও মেয়ের বর্তমান বয়সের সমস্ত 112 বছর। 10 বছরের পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর। আচ্ছা, এই 27 বছর এখান থেকে আমরা বের করে নিয়েছি মেয়ের বয়স। প্রথমে আমরা কি করছি?
আর এটা কিন্তু কোনো অঙ্ক না, এটা হচ্ছে শেখানোর জন্য তোমাদেরকে করাইছি এই পেজে। অঙ্কটা শুরু করছি আমাদের এখান থেকে, হ্যাঁ, এখান থেকে হচ্ছে উত্তর যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, 10 বছর পরে বর্তমানে মেয়ের বয়স কত হয়েছে? বর্তমানে মেয়ের বয়স হয়েছে কত? 27 যোগ 10 37 বছর, তাই না? তাহলে মা ও মেয়ের বর্তমান বয়সের যোগফল এটা দেওয়া আছে আমাদের 112 বছর। তাহলে অতএব মায়ের বর্তমান বয়স কত হবে? 112, বা টোটাল যে বছরটা আছে সেটা থেকে এই যে বর্তমানে মেয়ের বয়স যেটা 37 সেটা বিয়োগ করলেই মায়ের বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো আবার এরপরে মায়ের বর্তমান বয়স পাওয়ার পরে এখন বলছে যে এখন থেকে 8 বছর পর মায়ের বয়স কত হবে। তাহলে দেখো এখন থেকে অতএব 8 বছর পরে যেহেতু বলছে তাহলে অবশ্যই যোগ করতে হবে, সামনের দিকে গেলে যোগ করতে হবে। 8 বছর পর মায়ের বয়স হবে 75 যোগ 8 ইকুয়াল টু 83 বছর। বুঝতে পারছো? খুবই সহজ। চলো আমরা পরবর্তী অঙ্কতে চলে যাই। যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা, আমি পরবর্তী ভিডিওতে বা তোমাদেরকে আবার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ওই 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 যে দেখো এর আগের যে আমাদের প্যাসেজটা ছিল বা উদ্দীপকটা ছিল সেখান থেকে কিছু কোশ্চেন আসছে যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত বছর। আচ্ছা, এই যে দেখো দিয়ে দিছে, দেখছো আমরা কিন্তু এর আগের ম্যাথটাতে বের করছিলাম, এখানে ওরা দিয়ে দিছে যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, মেয়ের বর্তমান বয়স কত। তাহলে চলো আমরা লিখি 1 নাম্বার দিয়ে। 1 নাম্বার উত্তর 10 বছর, যেহেতু 10 বছর আগে বয়স ছিল, 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল কত বছর? 27 বছর। তাহলে অতএব মেয়ের বর্তমান বয়স কত? অতএব মেয়ের বর্তমান বয়স কী হবে? বাড়বে না? 10 বছর আগেই তো ছিল 27, তাহলে 10 বছর পরে বর্তমানে মেয়ের বয়সটা অবশ্যই 10 বছর বৃদ্ধি পাবে। তাহলে মেয়ের বর্তমান বয়স ইকুয়াল টু কত হবে? 27 যোগ 10 বছর, তাহলে কত হয়? 37 বছর। বুঝতে পারছো? চলো আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি। বলছে মায়ের বর্তমান বয়স কত। দেখছো বলছে মায়ের বর্তমান বয়স কত। তো মায়ের বর্তমান বয়স কত আমরা তো এই যে এখান থেকে বের করছি যে 10 বছর পূর্বে মেয়ের বয়স ছিল 27 বছর, 10 বছর পরে মেয়ের বয়স হয়েছে 37 বছর। মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 112 বছর, আর অর্থাৎ মায়ের বর্তমান বয়স কত বের করছি? 75 বছর। খুবই সহজ। তাহলে আমরা এখানে লিখি যে মায়ের বর্তমান বয়স কত। তাহলে দেওয়া আছে যে সরি মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি মানে যোগফল, হ্যাঁ, বর্তমান বয়সের সমষ্টি কত দেওয়া আছে? 112 বছর। অতএব মায়ের বর্তমান বয়সটা কী হবে? মেয়ের বর্তমান বয়স থেকে বর্তমান বয়স সমষ্টি থেকে যদি মেয়ের বর্তমান বয়সটা বিয়োগ করে দেই 37, তাহলে কিন্তু আমরা মায়ের বর্তমান বয়সটা পেয়ে যাব, তাই না? তাহলে চলো বিয়োগ করি। 112 থেকে 37 বিয়োগ করতে হবে, 2 থেকে 7 বিয়োগ করতে হবে, 2 থেকে 7 বিয়োগ করতে হবে, কিন্তু এটা সম্ভব না, তার 2 এর আগে একটা 1 নিয়ে আসবো, তো 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 5। আচ্ছা, তাহলে এই যে 1 ধার নিয়েছিলাম সেই ধারটা নিচে চলে আসবে এইখানে, তো 3 এর সাথে যোগ করে 1 হয়ে যাবে 4। তাহলে আবার এই 1 থেকে এখন 4 বিয়োগ করতে হবে। দেখো 1 থেকে 4 বিয়োগ করা যায় না, তাহলে এই 1 এর আগে একটা 1 আনতে হবে, তো 11 থেকে 4 বিয়োগ করলে, আগেই আমরা এই অঙ্কটা করলাম, তো 11 থেকে 4 বিয়োগ করলে হবে 7, তাই না? তাহলে এখানে হবে 7। এই যে 1 ধার নিয়েছিলাম সেই একটা আবার এই জায়গায় এই 3 এর আগে বসে যাবে, তাহলে এই 1 থেকে এই 1 বিয়োগ করে শূন্য থাকবে বা 75 বছর। অর্থাৎ মায়ের বর্তমান বয়স কত বছর? 75 বছর।
এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? আচ্ছা চলো 8 বছর পর মায়ের বয়স কত হবে তা নির্ণয় করি। তো এই ম্যাথটা তো আমরা করলামই। এই যে 8 বছর পরে মায়ের বর্তমান বয়স কত হবে তা নির্ণয় করি। দেখি এই যে আগের পেজে আমরা করলাম 8 বছর পর মায়ের বয়স হবে 75-এর সাথে 8 বছর যোগ করলে কত হচ্ছে 83 বছর। এটাই না বের করছি? হ্যাঁ, তো এটা তো করাই আছে, তো ঠিক একইভাবে তোমরা করে ফেলবা। আচ্ছা চলো আমরা 2.2 অনুশ্রেণীর অঙ্ক কিছু করি। আচ্ছা 2.6 অনুশ্রেণীর অঙ্ক প্র্যাকটিস করি। আচ্ছা 1 নম্বর অঙ্ক, 1-এর 1 বলছে 4, 7, 2, 5, 8 এটার সাথে যোগ করতে হবে 2, 1, 6, 3, 1। তাহলে যোগ করে ফেলি চলো। 8 আর 1 যোগ করে হয় 9, 5 আর 3 যোগ করে হবে 8, 2 আর 6 যোগ করে হবে 8, 7 আর 1 যোগ করে হবে 8, 4 আর 2 যোগ করে হবে 6। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এগুলো সবই পারি, আমরা ছোটো ক্লাসে প্র্যাকটিস করছি। আবার আমরা উদাহরণের অঙ্ক থেকে অনেক অঙ্ক করেছি, তো তোমরা এগুলো পারো। তো আমি করার আগে তোমরা করবা আশা রাখি। ছয় আর 8 যোগ করে কত হয়? 8 আর 6 যোগ করলে হবে 14। আর 14 থেকে 4টা বসায় দিতে হবে এখানে, আর 1 থাকবে, এই একটা রয়ে যাবে তাই না? এই একটা পরবর্তী সংখ্যা যোগ হবে, তো একটা যোগ করলে তাহলে এখানে, তাহলে 3 আর 1 4, 5 আর 4 যোগ করলে কত হবে 9। আচ্ছা এখানে 7, এই 7-এর সাথে 4 যোগ করবে, 7-এর সাথে 4 যোগ করলে হয় 11। তো 11 থেকে আমরা 1 বসাবো, আর 1 থেকে যাবে, সেই 1 নিয়ে এখানে বসাই দিই। 3 আর 1 4, 4 আর 6 10। তো 10 তো আমরা লিখতে পারবো না, 10-এর শূন্যটা বসাইলাম, 1 থেকে যাবে, সেই 1টা এখানে বসাই দিই। 2-এর সাথে 1 যোগ করলে 3, 3-এর সাথে 5 যোগ করলে 8, তাহলে এটা হচ্ছে 8। 8 0 1 9 4, এটা কিন্তু শূন্য, হ্যাঁ 0। আচ্ছা এটা হচ্ছে আমাদের উত্তর। 3 নম্বর অঙ্কে কি বলছে চলো দেখি। 6 7 3 4 2। আচ্ছা এরপর হচ্ছে 6 5 7 9, তাই না? হ্যাঁ, তাহলে দেখো এই 9 আর 2 যোগ করতে হবে। 9 আর 2 যোগ করলে কত হয়? 9 আর 2 যোগ করলে হয় 11। তো 11 তো আমরা সরাসরি বসাতে পারবো না। 11 ডান পাশে যেটা আছে সেটা 1, সেটা বসালাম। বাম পাশেরটা 1 রয়ে যাবে, সেই একটা এখানে বসাই দিই। তাহলে 4 আর 1 যোগ করলে হয় 5, 5-এর সাথে 7 যোগ করবো, কত হয়? 7 আর 5 যোগ করলে হয় 12। তো 12 থেকে কত বসাবো? এখানে 2 বসাবো। তাহলে 12 2 বসাইলে আর কি থাকবে? 1 থাকবে, সেই 1টা আমরা পরবর্তী সংখ্যায় যোগ করে দিই। 3 আর 1 4, 4 আর 5 যোগ করলে কত হবে? 9। আচ্ছা তো শেষ। এখানে 7 আছে, 7-এর সাথে 6 যোগ করতে হবে, 7-এর সাথে 6 যোগ করলে হয় 13, 7 আর 6 যোগ করলে 13। তো 13 থেকে আমরা কত বসাবো? 3। আমাদের যে 1 থাকবে সেই একটা এই পরবর্তী সংখ্যায় যোগ করে দিব, তাহলে যোগ করলে কত হবে? 6 আর 1 7। তাই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? চলো 4 নম্বর অঙ্কটা করে ফেলি। 5 8 2 7 4, এরপর এখানে আছে 3 1 7 2 6। আচ্ছা তাহলে 4 আর 6 যোগ করি 10। তো 10 থেকে আমরা কত বসাবো? 0, হাতে থাকবে 1, সেই একটা এখানে বসাই দিই। 2 আর 1 3, 3 আর 7 যোগ করলে কত হবে? 10, 10 থেকে আমরা কত বসাবো? 0, 1 থেকে যাবে, সেই 1 এখানে বসাই দিব। 3, 2 আর 1 3, 3 আর 7 যোগ করে কত হয়? 10, 10-এর এখানে বসাবো আমরা 0, তাহলে কত থাকবে? 1। 10-এর 0 বসালে কত থাকবে? 1, সে 1 বসাই দিব কোথায়? ধরো এখানে বসাইলাম। তাহলে 1 আর 1 যোগ করে কত হয়? 2, 2 আর 8 যোগ করলে 10, 10 থেকে কত বসাবো? 0, 1 রয়ে যাবে, সেই 1 বসাবো এখানে। 3, 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এটা কিন্তু 0, হ্যাঁ 0 0 0। আচ্ছা তা এটাই হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পারছো? চলো পরবর্তী পেজে অঙ্কগুলো করা যাক। আচ্ছা তো একই রকম অঙ্ক আবার দিছে। চলো আমরা বড়গুলো করি, বড়গুলো করার প্র্যাকটিস করি। ঠিক আছে, তাহলে চলো 5 নম্বর অঙ্কটা আমরা করে ফেলি। 5 নম্বর অঙ্ক,
5 নম্বর অঙ্কতে কি বলছে দেখো, 1 3 2 4 2, এটার সাথে যোগ করতে হবে 3 4 2 1 5 2 1 5, এরপরে আরেকটা সংখ্যা দিচ্ছে 2 2 5 3 2। আচ্ছা, এই সবগুলোকে যোগ করতে হবে। তো চলো যোগ করে ফেলি। 2 এর সাথে আমরা 5 যোগ করব, 5 আর 2 যোগ করলে হয় 7, 7 সাথে আমরা 2 যোগ করব, 7 আর 2 কত হয় 9। আচ্ছা, এরপর আছে এখানে 4, 4 এর সাথে আমরা 1 যোগ করব, 5, 5 এর সাথে 3 যোগ করব, 5 এর সাথে 3 যোগ করলে কত হয় 8। আচ্ছা, এখানে আছে 2, 2 এর সাথে 2 যোগ করব 4, 4 এর সাথে 5 যোগ করলে কত হবে 9। আচ্ছা, এরপরে আছে 3, 3 এর সাথে 4 যোগ করব 7, 7 আর 2 9। এখানে আছে 1, 1 এর সাথে 3 যোগ করব 4, 3 আর 1 যোগ করলে 4, 4 আর 2 6। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। 6 নম্বর অঙ্ক, 4 9 8 4 7, এর সাথে যোগ করতে হবে 1 2 1 4 2। আচ্ছা, এরপরে এখানে আছে 1 8 4 3 1, এই সংখ্যাগুলোকে কী করতে হবে যোগ করতে হবে। চলো যোগ করি। 7 সাথে সাথে 2 যোগ করব, কত হয় 9, 9 সাথে 1 যোগ করলে হয় 10। তাহলে 10 থেকে আমরা ডান পাশের অঙ্কটা বসাবো, ডান পাশের অঙ্কটা আমরা বসাবো। তাহলে চলো আমরা শুরু করি। পরবর্তী ম্যাথ যেটা আছে যে 7 আর 2, 7 আর 2 যোগ করলে হবে 9, 9 আর 1 যোগ করলে 10, 10 থেকে আমরা কত বসাবো 0। আচ্ছা, তাহলে আমাদের কত থাকবে 1 থাকবে, সে একটা আমরা এখানে বসাই দিই, এখানে বসাই দিই। তাহলে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, এই 5 এর সাথে 4 যোগ করলে কত হয় 9, 9 এর সাথে 3 যোগ করলে হয় 12। তাহলে 12 থেকে আমরা কত বসাবো 12 থেকে আমরা বসাবো 2, আমাদের কত থাকবে 1। তাহলে সেই 1 এখানে বসাই দিই। 8 এর সাথে 1 যোগ করলে 9, 9 এর সাথে 1 যোগ করলে হবে 10, 10 এর সাথে 4 যোগ করলে কত হয় 14। তাহলে 14 থেকে আমরা কত বসাবো 4, আমাদের কত থাকবে 1। তাহলে সেই 1 আমরা এখানে বসাই দিই। 9 এর সাথে 1 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 এর সাথে 8 যোগ করবো, তাহলে 12 আর 8 যোগ করলে হয় 20। তাহলে এই যে দেখো 20, 12 আর 8 যোগ করে কত হয় 20, 20 থেকে আমরা কত বসাবো 0 বসাবো। তাহলে 20-এর বাম পাশে কত আছে 2, তাহলে এই 2টা এখানে যোগ করে দিতে হবে। তাহলে 2টা যোগ করে দিলে 4-এর সাথে 2 যোগ করলে কত হয় 6, 6-এর সাথে 1 যোগ করলে কত হবে 7, 7-এর সাথে 1 যোগ করলে কত হবে 8। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে 5 ও 6 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে আমরা করলাম। এই ভিডিওটার শেষেই আমরা আরেকটা ভিডিও এখনই আপলোড করব বা ছেড়ে দিব। হ্যাঁ, তো তোমরা পরের ভিডিওটা দেখে নিও। এর পরবর্তী অঙ্ক যেগুলো আছে 7 8 থেকে শুরু করে পরবর্তীতে আমরা করতে থাকবো এবং ভিডিও হয়তো সাথে সাথেই আমরা ছেড়ে দিব। তো আজকের মতো এখানেই শেষ।